কিরে হাইড্রোজেন, কেমন আছিস? ইংলিশে বল, হাই হাইড্রোজেন, হাউ আর ইউ? আই এম ফাইন, অ্যান্ড ইউ? বাংলায় বল, আমি ভালো আছি। তুই? আমিও ভালো আছি। ইংলিশে বল। কিরে, তুই কি বেয়াদবি করতেছস? তুই জানোস আমি কে? আমি অক্সিজেন। আমার ইলেকট্রন আছে 8টা, আর তোর আছে একটা। তোর রেসপেক্ট দিয়ে কথা বল। তুই জানোস আমি কে? আমি হাইড্রোজেন। পর্যায় সারণীর সর্বপ্রথমে আমার অবস্থান, সবার উপরে আমি থাকি। আমি টপার। তো রেসপেক্ট দিয়ে কথা বল। আমার কক্ষপথ আছে 2টা, আর তোর কক্ষপথ একটা। সো আমি আকারে অনেক বড় তোর থেকে। তো রেসপেক্ট দিয়ে কথা বল। হ্যাঁ, আর আমি পর্যায় সারণীর সবচেয়ে রিচ অভিজাত ধাতু সোডিয়াম পটাশিয়ামের সাথে থাকি। একসাথে ওঠা বসা আমাদের, একই এলাকায় থাকি আমরা। সো রেসপেক্ট দিয়ে কথা বল। তুই কিন্তু বাড়াবাড়ি করতেছস, ভালো হবে না কিন্তু। তুই কি আমাকে থ্রেট দিতেছস? মারবি আমাকে? মারমু। কি করবি তুই? খারাপ তুই। হাইড্রোজেন বন্ধু, একটু তাড়াতাড়ি আমাদের এলাকায় আয় তো। ওই যে 16 নাম্বার রাস্তা থেকে আমাদের 1 নাম্বার রাস্তায় এসে গ্যাঞ্জাম করার চেষ্টা করতেছে। তাড়াতাড়ি আয়। কিরে, তুই পোলাপান ডাকতেছিস কেন? তোর সাথে আমার সিঙ্গেল সিঙ্গেল কথা হইতেছে। তুই সিঙ্গেল সিঙ্গেল কথা বলবি, তুই পোলাপান ডাকবি কেন? কেন, তুই কি ভয় পাচ্ছিস? দাঁড়া, তুই আসতেছে। কিরে, কি হয়েছে রে? আমার এলাকায় কে গ্যাঞ্জাম করে? দেখ ভাই, তোরা 2জন, আমি একজন। তো তোদের সাথে আমি পারবো না। তো একটা ভালো ডিল বলি, তোরা অধাতু, আমি অধাতু, আমরা একই গোত্রের লোক। আমরা কেন শুধু শুধু নিজেদের মধ্যে মারামারি করব? তার চেয়ে ভালো তুইও অস্থিতিশীল, আমি অস্থিতিশীল। আমারও মনে অশান্তি, তোরও মনে অশান্তি। তোদের প্রত্যেকের একটা করে ইলেকট্রন প্রয়োজন মনের শান্তির জন্য, অর্থাৎ স্থিতিশীলতার জন্য। আমারও 2টা ইলেকট্রনের প্রয়োজন। আমারও মনে শান্তি নাই, আমিও অস্থিতিশীল। আমি স্থিতিশীল হতে চাই। সো আয়, আমরা 3জন মিলে একসাথে মিলেমিশে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে 3জনই স্থিতিশীল হয়ে যায়, 3জনই মনে শান্তি পাবো। আইডিয়াটা খারাপ না, চলে। ডিল? না ভাই, আমি ওসব সমঝোতার মধ্যে নাই। আমি ওর ফুল মুডে আছি। আমি ওরে গারামু কিন্তু। আরে রাখ তোর মুড, এমনিতে মানসিক অশান্তিতে থাকি। ও কিন্তু ভালো আইডিয়াই দিছে। আমরা 3জনই চাইলে শান্তিতে বসবাস করতে পারি, অস্থিতিশীল থেকে স্থিতিশীল হতে পারি। ভালোই তো আইডিয়াটা, খারাপ তো না। ঠিক আছে, ডান। হ্যাঁ, ডান। আর এভাবে 2টি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু মিলে H2O তথা পানি গঠিত হয়। আর এটাই হলো পানি গঠনের সঠিক ইতিহাস। আজ যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। চৌধুরী সাহেব আবারও ফিরে আসবে নতুন কোন যৌগের, নতুন কোন রাসায়নিক গঠনের ইতিহাস নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।